কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগে লেকচার 5 এ প্লেন ট্রাসে আমরা জয়েন্ট মেথড নিয়ে দেখেছিলাম যে জয়েন্ট মেথড দিয়ে কিভাবে প্রত্যেকটা মেম্বারের ফোর্স বের করতে হয়। তো আজকে আমরা আরো একটা ইজি মেথড শিখবো, সেকশন মেথড, যেটা দিয়ে আরো ইজিলি আমরা কি করতে পারি, খুব আর্লি জয়েন্ট মেথডের চাইতে আরো ফিজিক্যালি আমরা মেম্বার গুলো বের করে ফেলতে পারি, মেম্বারের যে ফোর্স গুলা কাজ করে এগুলো। তো আমাকে সেকশন মেথড করার আগে আমাকে বুঝতে হবে যে আসলে কোন সেকশনটা কাটলে আমি ওই আননোন ফোর্স গুলা পেতে পারি। ঠিক আছে, আপনাকে কোশ্চেনে বলে দেবে যে এই মেম্বারের ফোর্স গুলা বের করে। আপনাকে প্রত্যেকটা জায়গার জয়েন্ট নেওয়া লাগবে না, ঠিক আছে, বা প্রত্যেকটা জায়গায় ক্রস সেকশন কাটা লাগবে না। আপনার ঠিক যে মেম্বারটার জন্য ফোর্স বের করতে বলছি, ঠিক ওই মেম্বার বরাবর আপনার আশেপাশে যেটা আছে ওটাকে এটাকে দুই পার্ট করে ফেলতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাজাম্পশন গুলো করার সময় বুঝে যাবো যে সেকশন মেথডের স্টেপস গুলা কি। প্রথমে বলি যে সেকশন মেথডের আগের মতো আমরা কি করব, রিঅ্যাকশন ফোর্স বের করে ফেলবো। ঠিক আছে, সো আজকে আমাদের এই যেগুলো হইতেছে আমাদের ট্রাস, ঠিক আছে, আমরা তো ব্রিজ, যে হল, কোন একটা হল তৈরি করার জন্য যে ফ্রেমটা দেওয়া হয় ওটাও ট্রাস, তারপর স্টেডিয়ামে ব্যবহৃত যে স্ট্রাকচার ওটাও ট্রাস, এখানে অনেক রকমের ট্রাস দেখা যাচ্ছে। সো আজকে এই টপিকের মধ্যে কিভাবে সেকশন মেথড করতে হয় ওই স্টেপস গুলা লেখা আছে, কিছু এক্সাম্পল আছে এবং কিছু এক্সারসাইজ প্রবলেম আছে। তো মেথড গুলো কি আমরা দেখিনি। In this method we can directly determine the force in any member. এই মেথড আমরা ডাইরেক্টলি যে কোনো মেম্বারের ফোর্স বের করতে পারি without proceeding to the member by a joint. তাহলে আমি কি স্টেপ বাই স্টেপ জয়েন্টে আমাকে কি করতে হবে না, ফোর্স বের করতে হবে না। জয়েন্ট অ্যানালাইসিস এর মাধ্যমে আমি ডাইরেক্টলি কি করতে পারি, যে কোনো মেম্বারের এই ফোর্সটা বের করে ফেলতে পারি ডাইরেক্টলি। ঠিক আছে, ডিটারমাইন, প্রথম আমাকে কি করতে হবে, ডিটারমাইন দ্য রিঅ্যাকশনস at the support of the truss given। তাহলে যে ট্রাসটা দেওয়া থাকবে ওইটার রিঅ্যাকশন ফোর্স গুলা বের করতে হবে সাপোর্টের। ঠিক আছে, যে আগের মতো জয়েন্ট মেথডের মতো রিঅ্যাকশন বের করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে এটা। দ্বিতীয় স্টেপ হচ্ছে টেক এন ইমাজিনারি কাটিং প্লেন। আমাকে সেকশন কাটতে হবে। সেকশন কাটবো মানে আমি আপনাদেরকে দেখাই ফিগার। হ্যাঁ, মনে করেন আপনাকে বললো এইবার এই মেম্বারটার ফোর্স বের করেন, অথবা এই মেম্বারটার ফোর্স বের করেন, অথবা এই মেম্বারটার ফোর্স বের করেন, অথবা তিন মেম্বারের ফোর্স বের করেন, অথবা যেকোনো দুইটা বের করেন। তো আপনার এখানে যে কোনো একটা পয়েন্টে বা যে কোনো একটা মেম্বারের ফোর্স বের করতে গেলে আপনাকে কি করতে হবে, এই বরাবর এটাকে কেটে ফেলতে হবে। তো এটাকে কেটে আপনার দুইটা পার্ট হয়ে যাবে। ঠিক আছে, যে এটাকে বরাবর কাটলে আপনার কি কি মেম্বার কাটা পড়লো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই মেম্বার গুলোকে আপনারা এভাবে করে দেখাতে হবে। ঠিক আছে, আর আমি বলেছিলাম যে মেম্বার কাটলে ওগুলোকে টেনশন হিসেবে দেখাতে হবে। ঠিক আছে, তো এভাবে করে আপনি দেখা দিলে আপনাকে যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করতে হবে, আইদার লেফট আইদার রাইট। তো লেফট নিয়ে করতে পারেন, রাইট নিয়ে করতে পারেন, এটা আপনাদের বিষয়। হ্যাঁ, আপনি চাইলে এই পার্টটা নিয়ে কি করতে পারেন, ফোর্স বের করতে পারেন। তো দুই পার্ট থেকে যে কোনো এক পার্ট নিলেই হবে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে সেকশন। আমি আবার চলে যাই আগের ডেসক্রিপশনে। টু পার্ট such as it passes through the member, এমন ভাবে কাটতে হবে যেন ওই মেম্বার গুলো কাটা পড়ে, in which the forces are retained, যে মেম্বারের ফোর্স বের করতে হবে। The cutting plane should be taken in such way that it cuts the maximum 3 member, ওইটাকে এমন ভাবে কাটতে হবে যেন ম্যাক্সিমাম 3টা মেম্বার কাটা পড়ে। তো এটা মাথায় রাখতে হবে যে যেখানে 3টা মেম্বার আছে ওই জায়গায় কাটলে সবচেয়ে শ্রেয়। হ্যাঁ, যে মেম্বারের আবার ফোর্স গুলো আমাদের জানা না, এটাই এটাই হচ্ছে কথা। না কনসিডার এনি পার্ট অফ দ্য লেফট অর রাইট সেকশন। তো যেটা বললো যে লেফট সেকশন নিব না হলে রাইট সেকশন নিব, যেকোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারো। and evaluate the unknown by applying the conditions of equilibrium। so আমাকে conditions of equilibrium টা অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড পার্ট, তিনটা পার্ট, প্রথম পার্টটা রিঅ্যাকশন বের করা সাপোর্টে, দ্বিতীয় পার্ট হচ্ছে সেকশনটা কাটা, তৃতীয় পার্ট হচ্ছে আপনার সেকশন কাটার পর আপনার এই ইকুইলিব্রিয়ামের কন্ডিশন গুলো ইউজ করে কি সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই আর মোমেন্ট ইকুয়াল টু সামেশন জিরো। এই তিনটা জিনিস কাজে লাগিয়ে আমরা কি করতে পারবো, ইজিলি মেম্বার ফোর্স এর আননোন ফোর্স গুলো বের করতে পারবো। তাহলে যে ফিগারটা দেখিয়েছিলাম আপনাকে কোশ্চেনে বলা হলো বিডি ফোর্স, বিডি মেম্বারের ফোর্স কত, ডি মেম্বারের ফোর্স কত, সি মেম্বারের ফোর্স কত, এগুলো বের করো। তাহলে এফ বিডি, এফ জি, এফ সি, এই বরাবর ফোর্সটাকে কাজটাকে কেটে ফেললেন। কেটে ফেলার পর আপনার এটা এই এখানে মেম্বার ফোর্স কাটার পর এই ফোর্সটা কাজ করবে বাহিরের দিকে, এই ফোর্সটা কাজ করবে বাহিরের দিকে, এবং এই ফোর্সটা কাজ করবে বাহিরের দিকে, মানে টেনশন হিসেবে আমি ধরে নিব ইনিশিয়ালি। হ্যাঁ, সো দেখেন এই দুইটা ফোর্স এই পয়েন্টে এসে মিলিত হয়ে যায়। দেখেন তো
এই দুটো ফোর্স কোথায় এসে মিলিত হয়? এই পয়েন্টে। সো যেই ফোর্স গুলো মিলিত হয় ওই ফোর্স গুলোকে আমরা দেখাই দিতে হয়, ঠিক আছে? সো আমি ডট ডট দিয়ে এক্সটেনশন করে কি করলাম, এই পয়েন্টটা দেখাই দিলাম, একটু গেল। আর এখানে আপনার এই P1 P2 এর মান তো দেওয়া থাকবে, ঠিক আছে? তো এইভাবে করে আপনাকে সেকশন নিতে হবে। তাহলে আমরা চলে যাই একটা ক্লাসে কিভাবে এটাকে সলভ করব। আমরা যদি একটা ম্যাথ বুঝি বাকিগুলো ইজিলি একই স্টেপসে একই মেথডে করতে পারবো। সো আপনাকে বলা হলো যে এখানে কয়টা প্যানেল, 1 2 3 4 5 6, এখানে নিচে 6টা প্যানেল, 6টা প্যানেল 5 মিটার করে, তাহলে এই প্রত্যেকটা ডিসটেন্স আপনার 5 মিটার করে, আর উপরে হাইট দেওয়া আছে 8 মিটার। তাহলে আপনি প্রথমে আপনাকে ডিসটেন্স গুলো দেখতে হবে যে কত করে, নিচে 5 মিটার করে আর উপরে টোটাল হাইটটা কত, 8 মিটার। হ্যাঁ, গেল। উপরে আপনাকে লোড গুলো দিয়ে দিছি যে কত লোড কাজ করতেছে। এখানে জয়েন্টে কি ক্লাসে তো বলা হলো যে জয়েন্টে লোড দিতে পারবে, আমি চাইলে ইচ্ছে করে এখানে মেম্বার দিতে পারবো না। সেই জয়েন্টে কত লোড, এই প্রত্যেকটা লোড দেওয়া আছে, শেষ। এখন আপনাকে এই দাগগুলা মানে কি, কোশ্চেনে যদি এরকম দাগ দেখেন বুঝতে হবে যে আপনাকে এই বার ফোর্সের কি করতে হবে, এই বারের জন্য ফোর্স বের করতে হবে, এই বারের জন্য ফোর্স বের করতে হবে, এই বারের জন্য ফোর্স বের করতে হবে। সেই তিনটা বারের জন্য যখন ফোর্স বের করতে হবে আপনাকে কোন জায়গায় সেকশন কাটতে হবে, তাহলে আপনাকে এই জায়গায় সেকশন কাটতে হবে, মানে এই জায়গায় এভাবে কেটে ফেললে শেষ। এখন সবচেয়ে একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার যেদিকে লোড কম ওই সেকশনটা নিলেই আপনার জন্য ক্লাস সলভ করা ইজি হবে। যেমন আমি যদি এই সেকশনটা নিই, আপনার কতগুলো লোড, প্রায় 6টা লোড আসবে, তো আমি এই সেকশনটা মানে লেফট সেকশনটা আমি নিব না, আমি এটা কাটার পর আমি ডান সেকশনটা নিব, কারণ এখানে কয়টা, একটা দুইটা রিয়েকশন সহ তিনটা, মাত্র তিনটা ফোর্স আসবে এক্সটার্নাল, ঠিক আছে? সো এই জায়গায় ইজিলি আমি কি করতে পারি, এগুলার আননোন গুলা বের করতে পারি। সো প্রথমে যেটা হবে, প্রথম স্টেপটা ছিল আপনার কি বের করা, রিয়েকশন বের করা। তো আমি এ পয়েন্টে মুভমেন্ট নিলে এল এর রিয়েকশন বের হবে, ঠিক আছে? এটা যেহেতু রুলার সাপোর্ট, এখানে শুধু আপওয়ার্ড ফোর্সে আছে, ঠিক আছে, আপওয়ার্ড রিয়েকশন আছে, সেটা হচ্ছে আর এল ওয়াই, ঠিক আছে? আর এ পয়েন্টে যেহেতু পিন সাপোর্ট, সেখানে কয়টা থাকবে, বা হিং সাপোর্ট, এখানে দুইটা রিয়েকশন থাকবে, একটা আপওয়ার্ড অথবা আরেকটা ডান সাইডে, মানে আমি হিসেবে ধরে নিব আর কি, মাইনাস আসলে আবার ওগুলাকে কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। সো আমি সামেশন অফ F1 নিলে কি করতে পারি, এল পয়েন্টে, সরি, প্রথমে এ পয়েন্টে মুভমেন্ট নিয়ে আমি এল এর রিয়েকশন বের করলাম, তারপর সামেশন অফ F5 নিলে আপনার কি বের হবে, আর এ ওয়াই বের হবে। তারপর এখানে যেহেতু কোনো হরিজন্টাল ফোর্স, হরিজন্টাল কোনো কি নাই, কোনো লোড আসে নাই, আপনার আর এক্স, এখানে যে রিয়েকশনটা এটা জিরো হয়ে যাবে, শেষ। তাহলে রিয়েকশন বের করে ফেললাম, এখন আমাকে কি করতে হবে, এটাকে আলাদা করে ফেলতে হবে। তো আমি দেখি আলাদা করে, হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে করে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন, আপনাকে এই কাজটা সলভ করতে গেলে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। এখন এই বাহুটার দৈর্ঘ্য আপনার এখানে দেয়া নাই, এই ডাইমেনশনটা কত হবে। তো আপনাকে একটা ইজিয়েস্ট ওয়ে শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে শুধু এখানে না, মেকানিক্সে না, যে কোনো ইঞ্জিনিয়ারিং কাজে আপনাকে এই জিনিসটা মানে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে আমি দেখি, আপনার এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা বা হাইট, এটা হচ্ছে ত্রিভুজের ভূমি, তাহলে আপনাকে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করতে হবে, ঠিক আছে? মানে আপনি লিখবেন 8 বাই, এখানে নিচে টোটাল 3 5 15, তাহলে 8 বাই 15, ঠিক আছে? প্রত্যেকটা 5 মিটার করে, তাহলে 5 5 5 15, তাহলে উপরে থাকবে 8, নিচে থাকবে 15, 8 বাই 15 ইকুয়াল টু দিবেন, আপনার এটা বের করতে হবে না, এটাকে এক্স ধরলেন, তাহলে এক্স বাই কত হবে, এখানে আছে 10, মানে এটা একটা ত্রিভুজ আর বড়টা একটা ত্রিভুজ, তো দুটো ত্রিভুজকে সিমিলার ধরে আপনাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমি বলি 8 বাই 15 ইকুয়াল টু হবে এক্স বাই 10, 8 বাই 15 ইকুয়াল টু এক্স বাই 10, এইভাবে করে আপনাকে কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান যত আসে তত। এভাবে এইটা হইতেছে আপনার সবচেয়ে ইজি এবং শর্টকাট ওয়ে। তো আপনাকে ফোর্স বের করতে হবে, এই এফ এইচ এর, তারপর হচ্ছে জিএইচ এর, তারপর হচ্ছে জিআই এর। তো এইগুলো ইজিলি করে ফেলবো। এখন দেখেন, যেটা বলেছিলাম আপনাকে, এই জায়গায় আপনার কি বেশি, ফোর্স বেশি, এক্সটার্নাল ফোর্স বেশি, তো আমি এই সেকশনটা নিব না, এই সেকশনটা নিলে আপনার অনেক বড় ম্যাথ হবে। আমি সবসময় যেখানে লোড কম সেই সেকশনটাই নিব, আমি এই সেকশনটা নিলাম, ঠিক আছে? তো দেখেন, এটা কাটার পর আপনার এই দৈর্ঘ্যটা জানা দরকার। আমার কিন্তু এখন টোটাল 8, এটা কাজে আসতেছে না, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স ছিল 8 মিটার, কিন্তু আমার এটা কাটার পর আমার লাগবে এই ডিস্টেন্সটা, কোনটা, এইচ এবং আই এর টোটাল ডিস্টেন্সটা। তো এটা কিভাবে করছি, যে একটু আগে বলেছিলাম, এটার মান আসবে 5.33। আবার বলি, আপনাকে করতে হবে 8 ডিভাইডেড বাই 15, 8 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু দিয়ে লিখতে হবে x ডিভাইডেড বাই 10,
তাহলে x ইকুয়াল টু ওদিক দিয়ে সব গুণ করে আপনার x এর মান বের করবেন 5.33 আসবে। তাহলে আপনার এই মেম্বারটার মান কত আসবে? 5.33। 5.33 জানি আর নিচে জানি টোটাল 10। বাস। এখন আসেন আপনার ফোর্স গুলো যেভাবে কাটা পড়ছে ওভাবে দেখাইতে হবে। এটা ইনক্লাইনলি গেছে, এটা এফ এফ এর মান, এফ এর মান হচ্ছে উপরে, তারপর এফ জিএইচ এর মান হচ্ছে নিচে নিচে, তারপর এফ জিআই হচ্ছে এই বাম দিকে যাচ্ছে। তো এইভাবে করে আপনাকে কি করতে হবে? ফোর্স গুলো দেখাতে হবে। তো আপনি চাইলে এটাকে ডট ডট দিয়ে এই জায়গায় জি পয়েন্টটা দেখাতে পারেন। ইটস আপ টু ইউ। ঠিক আছে, এখানে ডট ডট দিয়ে যদি আপনি দেখান কোনো সমস্যা নাই। এখন আসি, আমি প্রথমে কোন ফোর্সটা বের করতে চাচ্ছি সেটা দেখেন। মানে প্রথমে আপনি চাচ্ছেন যে নিচে বাম দিকে যে ফোর্সটা যাচ্ছে ওটা বের করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আসবো, এটা কিভাবে বের করব, এটা কিভাবে বের করব, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আসবো। প্রথমে আমি মনে করি যে এটা যেহেতু ইনক্লাইন না, এটা কিসে, এটা আপনার হরিজন্টালি আছে, এই ফোর্সটার মান আগে বের করা যায়। আপনাকে আননোন ফোর্স বের করার সময় সবসময় মনে রাখতে হবে এমন একটা পয়েন্টে মুভমেন্ট নিতে হবে যে পয়েন্টে অন্যান্য ফোর্স গুলো জিরো থাকে, মানে অন্যান্য ফোর্স গুলো আপকামিং থাকে। কারণ আমি জানি আমি যদি এই পয়েন্টে মুভমেন্ট নিই, এই পয়েন্টে আগত সকল ফোর্স গুলো জিরো হয়ে যাবে। তাহলে আপনার আইকিউ কি বলে যে এফজিআই কোন পয়েন্টে মুভমেন্ট নিলে বের হবে? এফজিআই কোন পয়েন্টে নিলে আপনার মুভমেন্ট নিলে বের হয়ে যাবে বলেন? তাহলে আমি যেটা দেখতেছি যে এফজিআই এই ফোর্সটা এদিক দিয়ে যাচ্ছে, আমি যদি এইচ পয়েন্টে মুভমেন্ট নিই, কোন পয়েন্টে? এইচ পয়েন্টে। তাহলে এইচ পয়েন্টে আগত কতগুলো ফোর্স আছে? একটা, দুইটা, এটা তিনটা, মানে এইচ পয়েন্ট থেকে আপনার কয়টা ফোর্স আসতেছে বা যাচ্ছে? তিনটা ফোর্স। তাহলে এই ফোর্স গুলো সব কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কারণ যে পয়েন্টে মুভমেন্ট নেই ওই পয়েন্টে আগত বা নির্গত সকল ফোর্স কি হয়? জিরো হয়। সো আমি যদি এইচ পয়েন্টে মুভমেন্ট নিই, আমি ইজিলি কি বের করে ফেলতে পারবো? এফজিআই বের করে ফেলতে পারবো। কত ইজি। তাহলে চলেন, আপনাকে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ এই হিসাবটা রাখতে হবে আর কি। ঠিক আছে, এখন আমি এইচ পয়েন্টে মুভমেন্ট নিব, তাহলে কি করব? সামেশন অফ এইচ ইকুয়াল টু 0। হ্যাঁ, এইচ পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি, 0 ধরলাম। তাহলে লিখবো, প্রথমে কোথা থেকে শুরু করি? প্রথমে রিঅ্যাকশন থেকে আসি। ঠিক আছে, তো রিঅ্যাকশন 7.50, এইটা হচ্ছে আপনার ফোর্স, আর এটার ভার্টিক্যাল ডিসটেন্স নিতে হবে। এই পয়েন্ট থেকে ভার্টিক্যাল ডিসটেন্স কত? 5 আর 5 10, কারণ এই যে এইচ থেকে এই ডিসটেন্সটা কত? 10। তাহলে আপনার হবে 7.50 ইন্টু 10। আর এটা কিভাবে যাচ্ছে আপনার? এটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এই যে এটার দিক হচ্ছে এইভাবে, তাহলে এটা কিভাবে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তো ওরা অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছে, এটা কোনো সমস্যা নেই, আপনি অ্যান্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ ধরে অঙ্ক করতে পারবেন। ঠিক আছে, কিন্তু যে কোনো একটা দিক রাখতে হবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ হয় তাহলে ক্লকওয়াইজ হবে পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ পজিটিভ হয় অ্যান্টি ক্লকওয়াইজ হবে নেগেটিভ। আপনাকে যে কোনো একটা দিকে অঙ্ক করে এগাতে হবে। সো ওরা অ্যান্টি ক্লকওয়াইজ কে কি ধরলো? পজিটিভ ধরলো। সো কি আসলো? 7.5 ইন্টু 10। এবার আসি, আর কোন ফোর্সটা আসবে? আর এই যে 1 কিলো নিউটনটা আসবে। তাহলে 1 কিলো নিউটন, আর এটা এখান থেকে এইচ পর্যন্ত ডিস্টেন্স কত? 5। তাহলে 1 ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স 5। আর এটা কিভাবে ঘুরতেছে আপনার? এটা হচ্ছে এইভাবে ঘুরতেছে, তাহলে এটা ক্লকওয়াইজ। তাহলে আমি যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ কে প্লাস ধরছি, তাহলে ক্লকওয়াইজ কি হবে? মাইনাস। তাহলে 1 ইন্টু 5, তাহলে 1 ইন্টু 5 আগে দিলাম মাইনাস, শেষ। এখন শুধু আরেকটাই ফোর্সে কাজ করবে, সেটা হচ্ছে এফজিআই। তাহলে এফজিআই আর এটার ভার্টিক্যাল ডিস্টেন্স কত? আপনার 5.33। তাহলে আমার ফোর্স যেদিকে কাজ করে ওটা থেকে ভার্টিক্যাল ডিস্টেন্স নিতে হবে, কারণ মুভমেন্টের সূত্রই কি? ফোর্স ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এফজিআই এর সাথে আপনার গুণ হবে কত? 5.33। 5.33, আর এটা ঘুরতেছে কিভাবে? এটা ঘুরতেছে এইভাবে, অর্থাৎ ক্লকওয়াইজ। আমি জানি ক্লকওয়াইজ গেলে সেটা কি হবে? নেগেটিভ হবে। এইভাবে আপনি এফজিআই এর মান বের করে ফেললেন। কত আসলো? 13.33। যেহেতু প্লাস আসছে সেটা টেনশন, তার মানে আমি যে এই বাইরে বাম দিকে কাজ করতেছে ধরে নিছি শুরুতে। ঠিক আছে, এটা বাম দিকে কাজ করতেছে, অর্থাৎ টেনশন হিসেবে কাজ করতেছে। সো আমি তিনটা ফোর্সের মধ্যে একটা ফোর্স বের করে ফেললাম। কত ইজি। এখন আমাকে এই দুটা ফোর্স বের করার সময় একটু চিন্তা ভাবনা করে কি করতে হবে? ফোর্স বের করতে হবে। ঠিক আছে, এই দুটা ফোর্স নেওয়ার সময় তো একটা জিনিস বলে দিই, যেহেতু এই দুটা ফোর্স আপনার ইনক্লাইন করা, এগুলা কিন্তু আপনার ইনক্লাইন করা, এগুলো হরিজন্টালও না ভার্টিক্যালও না। সো এই দুইটা ফোর্সের জন্য আপনার অ্যাঙ্গেল হিসাব করা লাগবে। কি করা লাগবে? অ্যাঙ্গেল। ঠিক আছে, আসি
নেক্সট স্লাইডে যে কিভাবে অ্যাঙ্গেল বের করতে হয় কেমনে করতে হয় দেখি। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এই যে এফএইচ যে ফোর্সটা আছে মেম্বার ফোর্স এটা বের করব, অর্থাৎ এটা তো বের করছি জিআই, এখন বের করব এফএইচ। এফএইচ যদি বের করতে যাই, আমি এফএক্সটাকে বর্ধিত করলাম, আমি এই জি এইচ জি এবং এইচ আই এই দুটাকে বর্ধিত করে জি পয়েন্টটা দেখালাম। তাহলে দেখেন আপনি আপনি ক্লাস নিচ্ছেন এই সেকশন থেকে, ঠিক আছে, কিন্তু আপনার মোমেন্ট নেওয়ার সুবিধার জন্য আপনাকে কি করতে হবে, অনেক সময় মেম্বার ফোর্স গুলোকে একটু বর্ধিত করতে হবে। যেমন শুরুতে আপনারা দেখেছিলেন, আমি যদি স্লাইড গুলো আবার টেনে দেখাই, শুরুতে আপনাকে দেখাইছিলাম যে এই মেম্বার ফোর্স গুলোকে, হ্যাঁ, এই পয়েন্টে মুভমেন্ট নেওয়ার জন্য আপনাকে কি করছে, এক্সটেন্ড করে এই পয়েন্টে দেখাইছে ডট ডট দিয়ে। তো আপনি চাইলে এভাবে কি করতে পারেন, ডট ডট দিয়ে এক্সটেন্ড করে এই জি পয়েন্টটা দেখাতে পারেন যে এই দুইটা ফোর্স জি পয়েন্টে এসে মিলিত হয়। গেল। এখন আপনার এফ জিটাকে আপনি যেহেতু বলেছিলাম যে এটা ইনক্লাইন করা, এই ফোর্সটা কি, এই বার ফোর্সটা আপনার ইনক্লাইন করা, ঠিক আছে। এটা যদি এরকম ভূমি বরাবর থাকতো অথবা এটা যদি লম্বা বরাবর থাকতো তাহলে এটার জন্য কি কোনো টেনশন থাকতো না, কিন্তু এখন এটা যেহেতু আপনার ইনক্লাইন করা, এটার জন্য আপনাকে উপাংশ বের করতে হবে। কি বের করতে হবে? উপাংশ। তো আমি খেয়াল করেন, এটা হচ্ছে আপনার মেম্বার ফোর্স, ঠিক আছে, আর এটাকে ধরলাম ভূমি। এটা হচ্ছে মেম্বার ফোর্স আর এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে দেখেন, এটা হইতেছে আপনার কি মেম্বার ফোর্স, আর এটা হচ্ছে না, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আপনার মেম্বার ফোর্স। তাহলে এটা আর এটা কি সেম ডাইরেকশন আছে, আর এটা আর এটা কি আপনার প্যারালালি আছে। তাহলে এটা একান্তর কোণ সৃষ্টি করবে না। খেয়াল করেন তো, এটা যদি ভূমি হয় আর এটা যদি ভূমি হয়, তাহলে এটা আর এটা কি হবে, আপনার একান্তর কোণ সৃষ্টি করবে। তাহলে চলেন কোনটা কত হয় সেটা বের করতে হবে। আমরা জানি tan θ সমান কি আপনার লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে আপনার ভূমির মান হচ্ছে 5, আর এখানে আপনার আপনি এই লম্বটাও নিতে পারেন, ঠিক আছে। ভূমির মানকে আপনি কত ধরলেন, অথবা আপনি এটাও নিতে পারেন। টোটাল আপনার যেটা খুশি। এখানে তিনটা ত্রিভুজ, একটা ছোট, একটা মিডিয়াম আর একটা একদম টোটাল বড়। তো বড় ত্রিভুজটা যদি নেই, আপনার উচ্চতা হইতেছে 8 মিটার আর টোটাল নিচে ভূমি হচ্ছে 15 মিটার। তাহলে আমরা জানি tan θ সমান লম্ব ডিভাইড বাই ভূমি। তো এখান থেকে আপনার থিটার মান আসে কত, 28.07 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান আসে কত, 28.07। সো আমি এই উপাংশগুলো ভাগ করার আগে আমাকে কি করতে হবে, আপনাকে অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। তো এই অ্যাঙ্গেলটা বের হলো 28.07। তার মানে আপনার এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় যে কোণটা আছে এটা হচ্ছে কি আপনার 28.07। তো 28.07 হলে আপনার কোণটা উৎপন্ন করছে কার সাথে, ভূমির সাথে, ঠিক আছে। তো ভূমির সাথে যেহেতু কোণটা উৎপন্ন করছে, আপনার ভূমির সাথে কি হবে, cos θ, আর লম্ব বরাবর হবে আপনার sin θ। তাহলে দেখেন, আপনি আলফা কোণ বের করেছেন, অর্থাৎ θ কোণ বের করেছেন। এখন আপনাকে এই θ এখানে কত বসাইতে পারবেন, আপনি 28.07 বসাতে পারবেন, আর এখানে 28.07 বের করতে পারেন। এখানে cos θ কেন হয়েছে বা cos আলফা কেন হয়েছে, কারণ আপনি এটাকে একটু এক্সটেন্ড করেন, ঠিক আছে, খাতায় এক্সটেন্ড করে আপনি এই জায়গায় কত লিখতে পারেন, 28.07 লিখতে পারেন। কারণ কি, এই কোণ এবং এই নিচের কোণ, এই দুটো হচ্ছে আপনার কি কোণ, অনুরূপ কোণ বলে এটাকে, ঠিক আছে, অনুরূপ কোণ। তাহলে এটা যদি আপনার θ হয়, তাহলে এই উপাংশটা আমি যদি দুইটা ভাগে ভাগ করি, যেহেতু আমার এফ পয়েন্টে উপাংশটা, আমি যদি এটাকে কাটা দিই, ঠিক আছে, তাহলে আমি মনে করলাম যে এই উপাংশটা এখানে ভাঙবে না। খেয়াল করেন, এই জায়গায় ভাঙবে না, এই উপাংশটা একদম লাস্ট পয়েন্টে এসে ভাঙিয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা ভার্টিক্যালি গেল, একটা হরিজন্টালি গেল। তো আপনার হরিজন্টালি কাজ করবে cos আলফা আর ভার্টিক্যালি কাজ করবে sin আলফা, কারণ থিটাটা এই জায়গায়। থিটাটা যদি উপরের জায়গায় হইতো তাহলে এখানে cos হইতো আর এখানে sin হইতো। তাহলে এই প্রথম উপাংশ ভাঙিয়ে ফেললাম, আর কোনো কাজ নাই। তারপর দেখেন, আপনার যদি ইনক্লাইন করে ফোর্স থাকে, সবসময় বলছি, আপনার যদি ইনক্লাইন করে ফোর্স থাকে, ওই ফোর্সটাকে উপাংশ ভাগ করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে ভাগ করলাম। এখন আপনার কোন পয়েন্টে মোমেন্ট নিলে আপনার ইজিলি বের করা যায়, দেখেন তো। আমি যদি জি পয়েন্টে মুভমেন্ট নিই, কোন পয়েন্টে, জি পয়েন্টে, তাহলে এই ফোর্সটা 0 হবে, এই ফোর্সটা 0 হবে। আর কোনটা, এই যে এফএস সাইন আলফা, এই ফোর্সটা 0 হয়ে যাবে, কারণ এটা কি এই জি পয়েন্ট বরাবর। তাহলে এই তিনটা ফোর্স ভ্যানিশ হবে, একটা দুইটা তিনটা। তাহলে আর থাকলো একটা ফোর্স, দুইটা ফোর্স, তিনটা ফোর্স, চারটা ফোর্স। টোটাল 4টা ফোর্স আসবে। এই যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা,
টোটাল 4টা। এরপর তাহলে আমরা শুরু করি, কোথা থেকে শুরু করবো, আবার রিঅ্যাকশন থেকে শুরু করি। 7.5 কোথায় নিচ্ছি, জি পয়েন্টে। টোটাল ডিস্টেন্স কত, 15, তাহলে 7.5 ইন্টু 15, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, পুরো অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছে, সো অ্যান্টি ক্লকওয়াইজ হবে কি, পজিটিভ। এরপর চলে আসি আমরা এটাতে। হ্যাঁ, এখন দেখি 1 নিউটন, 1 নিউটন, আর ভার্টিক্যাল ডিস্টেন্স কত, জি পয়েন্ট পর্যন্ত 10, তাহলে 1 ইন্টু 10, আর এটা কাজ করতেছে আপনার কিভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, না ভুল বলে ফেললাম, এটা কাজ করতেছে আপনার ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে নেগেটিভ হবে, তাহলে এই যে এটার আগে কি দিছে, মাইনাস দিছে। এরপর চলে আসে এই 1 নিউটনে, এটার সাথে ভার্টিক্যাল ডিস্টেন্স কত, 5, আর এটা কাজ করতেছে কি, তাও ক্লকওয়াইজ। এই যে জি এর সাপেক্ষে এটা কিভাবে করতেছে, ক্লকওয়াইজ, এটাও জি এর সাপেক্ষে কিভাবে করছিল, ক্লকওয়াইজ, তো ক্লকওয়াইজ হলে কি হবে, নেগেটিভ। তো 1 ইন্টু 5, তাহলে 1 ইন্টু 5, ঠিক আছে, তিনটা ফোর্স গেল। তাহলে আর অবশিষ্ট আছে কি, এফ জি এফ কস আলফা, ঠিক আছে, এফ জি এফ কস আলফা। তাহলে এটা ঘুরতেছে কিভাবে, আপনার এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এই যে দেখেন, এটা জি এর সাপেক্ষে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, সো এটা হবে প্লাস। তাহলে এফ জি এস কস আলফা, ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে 8 মিটার, সো 8 মিটার গুণ করে দিয়ে আপনার কস আলফা, আলফার মান কত বসাবে, 28.07, তো বসাই দিয়ে আপনার এফ জি এফ এর মান কত আসছে, সরি এফ এফ এইচ এর মান কত আসছে, -13.82। তো যেহেতু মাইনাসের মান আসছে, এইটার ডিরেকশন হবে ভিতরের দিকে, তাহলে এটাকে কম্প্রেশন দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমি অলরেডি দুইটা বের করে ফেলেছি, শেষ। এখন আপনার অবশিষ্ট আছে কোনটা, এফ জি এফ টা, এইটা এফ জি এফ টা। এখন আপনার এফ জি এফ টা যদি ইনক্লাইন করা, এটার জন্য কিন্তু একটু ঝামেলা হবে, ঠিক আছে। এফ জি এফ টাকেও কি করতে হবে, উপাংশে ভাগ করতে হবে। সো খেয়াল করেন, আমি বলেছিলাম যে আমি যদি এটাকে উপাংশ ভাগ করি, এটার উপাংশটা কোথায় ভাগ হবে, এই পয়েন্টে নাকি এই পয়েন্টে, সবসময় উপাংশকে ভাগ করবো একদম লাস্ট পয়েন্টে এসে। এটা যেভাবে এখানে গিয়ে এখানে উপাংশ ভাগ হলো, তাহলে এটা এখানে চলে আসে কোথায়, দুটো উপাংশ ভাগ হয়ে যাবে, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। সো এখন আমাকে এই উপাংশটা ভাগ করার জন্য আমাকে কোণ বের করতে হবে, ঠিক আছে, আমাকে কি বের করতে হবে, কোণ বের করতে হবে। তো আমি এই কোণটা বের করবো বেসিক্যালি, কোনটা দেখি ওরা কোনটা করছে, হ্যাঁ ওটাই, আমি বেসিক্যালি এই কোণটাই বের করব, ঠিক আছে। তো এই কোণটা বের করতে হলে তাহলে কি হবে, আপনার এটার সাথে এটা অনুরূপ করতে হলে, এই যে দেখেন, এটা এটা আর এটা কি প্যারালাল, এটা বাইরে, এটা এভাবে আসছে, এখানে মনে করলাম যে এটা ইনক্লাইনলি গেছে এভাবে, তাহলে এই কোণটা হবে এই জায়গায়, এই কোণটা হবে কোন জায়গায়, এই জায়গায়, এই কোণটা এই জায়গায় হইতেছে, তাহলে এই কোণটা হবে এই জায়গায়, তার মানে এটাকে আমি কস কস বিটা ধরবো, ঠিক আছে, এফ জি এফ কস বিটা, আর এটা হবে এফ জি এফ, সরি এফ জি এইচ কস বিটা, এফ জি এইচ সাইন থিটা। পরবর্তী স্লাইড দেখেন, আমি এটাকে কি ধরলাম, এই কোণটা বের করলাম, ঠিক আছে, এই কোণটা কিভাবে বের হলো সেটা দেখাবো। তারপর আপনার এই যে যে ইনক্লাইন ফোর্সটা আসছে সেটা ভার্টিক্যালি গেছে এবং হরিজন্টালি গেছে। এখন আমি এটাকে কেন কস ধরলাম, কারণ খেয়াল করেন, আপনি যদি এই ডট লাইনটাকে এক্সটেন্ড করেন, এই জায়গায় যে কোণটা, এই জায়গার কোণটা সেম হবে, কারণ অনুরূপ কোণ, ঠিক আছে, এটার এটা সেম বাহু, আর এটা এটা সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে, সেম হবে। সো অনুরূপ কোণের জন্য, এই জন্য যেহেতু টিটাই সেইটে, তাহলে আপনার কস টিটা হয়েছে এই জায়গায়, সাইন টিটা হবে এই জায়গায়, এইভাবে করে উপাংশ ভাগ করে ফেললাম। এখন আসেন ঠিক আগের মতো, যখন সেকশন কাটবো, এই ফোর্সটা আসবে, যে ফোর্সটা আপনার বেরিয়ে গেছে ওটা, এই জিএসটা আসবে আর এগুলো আসবে। তো আমাকে এখন চিন্তা করতে হবে যে কোন পয়েন্টে আমি কি করব, মোমেন্ট বের করব, ঠিক আছে, কোন পয়েন্টে মোমেন্ট বের করব। আচ্ছা, এর আগে আমাকে এই কোনটা কিভাবে বের করতে হবে সেটা বের করে নিব। যেহেতু আমার টিটা এদিকে, আমি জানি টিটার অপোজিটে যেটা থাকে সেটা লম্ব, মনে রাখতে হবে সব সময়, টিটার অপোজিটে যেটা থাকবে সেটা লম্ব, আর টিটা বরাবর যেটা থাকবে বেসে সেটা হচ্ছে আপনার ভূমি। তাহলে আমি যদি এটা বের করতে যাই, আপনার এই বাহুটা কত, 5.33 বের করছিলাম শুরুতে, ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে। তো 5.33 হচ্ছে ভূমি, আর লম্বা হচ্ছে 5। তাহলে আপনি যদি কি দেন, tan থিটা ইকুয়াল টু যদি আপনি লম্ব অর্থাৎ 5.33 ডিভাইড বাই 5 দেন, তাহলে থিটার মান অর্থাৎ বিটা যেটা সেটার মান 43.15 চলে আসবে, ঠিক আছে। তাহলে এই যে আপনি কি করলেন, লম্ব 5 আর ভূমি কত 5.33 এটার মান, তাহলে লম্ব বাই ভূমি করে দিলে আপনার থিটার মান কত চলে আসবে, 43.15। তাহলে আপনি এখানে বিটার মান 43.15 বসাতে পারবেন, 43.15 বসাতে পারবেন। এখন খেয়াল করেন যে কোন পয়েন্টে আপনি মোমেন্ট নেবেন, কোন পয়েন্টে আপনার মোমেন্ট নিলে আপনি ইজিলি কি বের করে ফেলতে পারবেন, এফ জিএস টা বের করে ফেলতে পারবেন, সেটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখেন, আমি যে পয়েন্টে আমার ফোর্স আছে, আমি এই পয়েন্টে কিন্তু মোমেন্ট নিতে পারবো না, ঠিক আছে, এই পয়েন্টে মোমেন্ট নিতে পারবো না।
কারণ আমার ফোর্স এখানে, কিন্তু আমার এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা এটার সাথে এটা কম্পেয়ার করতে পারতেছি না, ঠিক আছে? এখান থেকে এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা লাগবে। সো আমি এই জায়গায় এইখান থেকে এখানে মোমেন্ট নিতে পারবো না, আইদার এই পয়েন্টে মোমেন্ট নিতে হবে, আমি এফ পর্যন্ত ডট ডট করে কি করতে পারি, আইদার এফ পয়েন্টে মোমেন্ট নিতে পারি, হ্যাঁ, না হলে আমাকে মোমেন্ট নিতে হবে অন্য জায়গায়। তো এখানে আমি এই আননোন জিএস টা বের করার জন্য আমি চিন্তা করলাম এখানে মোমেন্ট নিয়ে যাচ্ছে না, ঠিক আছে? আরেকটা কাজ করা যায়, আই পয়েন্টে মোমেন্ট নেওয়া যায়। কোন পয়েন্টে? আই পয়েন্টে মোমেন্ট নিলে, আচ্ছা আই পয়েন্টে মোমেন্ট নিলে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে আপনার এফজিএচ এর আবার উপাংশ ভাগ করতে হবে, এফজিএচ এর কি করতে হবে, উপাংশ ভাগ করে আবার এখানে একটু ঝামেলা হইতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি আর একটু ইজিয়েস্ট করে ফেলি, হ্যাঁ, আপনার এল পয়েন্টে মোমেন্ট নিলেও কিন্তু উপাংশ ভাগ করতে হবে, তো সমস্যা নাই, আমরা ভাগ করব, আমরা এল পয়েন্টে মোমেন্ট নিই, ঠিক আছে? তো আই পয়েন্টে মোমেন্ট নিলেও হবে, এল পয়েন্টে মোমেন্ট নিলেও হবে, ইটস আপ টু ইউ। তো আমি যখন এল পয়েন্টে মোমেন্ট নিলাম 707.50, এটা বাদ যাবে, এটা আসবে, এটা আসবে, এফজিএচ আসবে, আর কোনটা, এই সাইন বিটা এই মানটা বাদ যাবে, এফজিআই মানটা বাদ যাবে, শুধু আসবে কত, এটা। তাহলে আমি প্রথমে 1 থেকে শুরু করি, 1 into 5, এটা হচ্ছে আপনার এন্টি ক্লকওয়াইজ, এই জন্য প্লাস। তারপর 1 into 10, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এই জন্য প্লাস। তারপর আসি, এটাকে আমি দুটো অংশ ভাগ করে ফেললাম, একটা হচ্ছে আপনার এই বরাবর কস কস আলফা, আর ওই বরাবর আপনার কি সাইন আলফা, ঠিক আছে? আচ্ছা, এ বরাবর কস আলফা, তারপর এ বরাবর হচ্ছে আপনার সাইন আলফা। তো এখানে একটা জিনিস আপনার আমি আগের ফিগারের সাথে মিলাই, হরিজন্টালি যেটা আসছে সেটাকে কস আলফা বলা হচ্ছে, আর ভার্টিক্যালি যেটা আসছে সেটাকে বলা হচ্ছে সাইন আলফা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ও আমার এখানে একটা কারেকশন করতে হবে, সেটা হচ্ছে আপনি খেয়াল করেন এফ জি এফ এই ফোর্সটাই বাদ যাবে। এই ফোর্সটাই কেন বাদ যাবে, এটার উপাংশ নেওয়ার দরকারই নাই, কারণ এই ফোর্সটা সরাসরি এল থেকে নির্গত হচ্ছে, খেয়াল করেন অথবা একটা ভুল করে ফেললাম, এই ফোর্সটা কোথেকে বের হচ্ছে, এল থেকে, সো এটা পুরাটাই বাদ যাবে, আপনার 1 আসবে, 1 আসবে, আর শুধু কি আসবে, এফ জি এস টা আসবে, কত সিম্পল। দেখেন এই 1টা আসবে, 1টা আসবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এবং এটা বাদ যাবে, এই তিনটা বাদ যাবে, কারণ সবগুলো এল থেকে বের হচ্ছে। তাহলে আসি, তাহলে এটা আসবে, তাহলে এখন আছে এটা, আর সাথে ডিস্টেন্স হবে আপনার 5 5 5 কত 15, তাহলে এফ জি এইচ কস বিটার সাথে 15 গুণ দিলাম, তাহলে আপনার এফ জি এইচ এর মান কত আসছে, নেগেটিভ আসছে, সেটা কম্প্রেশন। এভাবেই করে আপনাকে কি করতে হবে, কোন পয়েন্টে মোমেন্ট নিলে আননোন ফোর্সটা বের হবে সেই জিনিসটা করে আপনাকে আননোন ফোর্স বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে হাইট বের করে আরেকটা ইয়া দেখাচ্ছে টেকনিক, দেখে নিবেন যারা সিমিলার ট্রায়াঙ্গেল পারবেন না। মোটামুটি এইভাবে করে আমাকে সেকশন করে কি করতে হবে, ফোর্স বের করতে হবে। সো বইয়ের 114 নম্বর একটা ম্যাথে এভাবে করে একটা ক্লাস দেওয়া আছে, আপনাকে এই তিনটা ফোর্সের মান বের করতে হবে। এই তিনটা ফোর্সের মান বের করা তো খুব ইজি। প্রথমে আপনাকে রিঅ্যাকশন, এখানে রিঅ্যাকশনটা বের করা দিছে, আর এর মান এত টন, এফ এ এফ এ এফ এ ইতে ডিতে যে ফোর্স গুলো কাজ করতে সেগুলো দিয়ে দিছে। এখন এটা কাটা দিলে আপনার, হ্যাঁ, এই পয়েন্টে যদি কাটা পড়ে বা সেকশন কাটি, আমার আমি যখন এক সাইড নিয়ে কাজ করব, হ্যাঁ, এই দুটো সাইড হচ্ছে কি আপনার সেট, তো আমি যদি লেফট সাইড নিয়ে কাজ করতে যাই, আপনাকে এই জায়গায় ডট ডট দিয়ে পয়েন্টটা দেখাতে হবে, আর এখানে এগুলো ফোর্স বাইরে হবে। তো আমি প্রথমে যদি এই পয়েন্টে মুভমেন্ট নিই, খেয়াল করে প্রথমে যদি আমি এই পয়েন্টে মুভমেন্ট নিই, আপনার এফ বিসি বের হয়ে যাবে একদম, এই দুইটা ফোর্সের মান আসবে না। আমি এই পয়েন্টে মুভমেন্ট নিলাম, তাহলে কার মান বের হলো, এফ বিসি এর মান বের হলো। এবার আসি, আমি এফ ই এর মান বের করব, এফ ই এর মান বের করব। এই মানটা বের করতে চাইলে আমাকে কি করতে হবে, এফ ই এর মানটা বের করতে চাইলে আমাকে সামেশন অফ এফ ওয়াই নিলে তো হবে না, সামেশন অফ এফ ওয়াই নিলে আপনার কয়টা আননোন থাকবে, সামেশন অফ এফ ওয়াই নিলে আপনার একটা, এটার একটা উপাংশ আসবে, তাহলে দুইটা আননোন থাকবে। এখন একটা কাজ করতে পারি, সেকশন যেভাবে কাটা আছে থাকুক, আমি এটা যেহেতু ইনক্লাইনলি আসছে, এটা দুটো উপাংশ হবে, একটা এ বরাবর, একটা এ বরাবর, ঠিক আছে? তো আমি যখন একটা অ্যাঙ্গেল বের করে ফেললাম এই ত্রিভুজের জন্য, ঠিক আছে, মনে করলাম এই ত্রিভুজের এটা যদি উপাংশ হয়, আমি এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা বের করব, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা বের করে আপনার এখানে একটা জিনিস ওরা ইয়া করছে, এখানে হাইট গুলো ধরে নেবেন, এটা এটা মনে করেন 5, এটা 5, এটা 5, এবং হাইটও 5। আচ্ছা, হাইট তো দিয়ে আছে 10, সরি, হাইট দিয়ে আছে, সবগুলো 10 ফিট করে আপনার। আপনি এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করবেন,
আপনাকে এটাকে লাকি ধরতে হবে লম্ব, আর এটাকে ভূমি ধরতে হবে, ঠিক আছে? তাহলে tan ইনভার্স 10/10 অর্থাৎ এটা 45 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তো 45 ডিগ্রি হলে আপনার এই উপাংশটা কি হবে? এই জায়গায় হবে এফ বিই কস আলফা, আর এই জায়গায় হবে এফ বিই সাইন আলফা। তো আপনি সামেশন অফ এফ ওয়াই নিয়ে সামেশন অফ এফ ওয়াই খেয়াল করেন, এই আগের ম্যাথে কিন্তু এটা ছিল না, আগের ম্যাথে সব মোমেন্ট দিয়ে দেখাচ্ছি। আপনি সামেশন অফ এফ ওয়াই দিয়ে আপনি এফ বি এর মান বের করে ফেলতে পারেন। কিভাবে? আপনার এই ফোর্সটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এবং এখানে যে সাইন আলফার মানটা আসবে বা সাইন থিটার মানটা আসবে এফ বি, ওইটা আসবে। তো এখান থেকে আননোন কি আসবে? আর এফ বি। আচ্ছা, আমি তো সেকশন করে ফেলছি, এটা আর আসবে না। সামেশন অফ এফ ওয়াই নিলে কোনটা আসবে? একটা, দুইটা, আর হচ্ছে এখানে এফ বি সাইন আলফার মান, ঠিক আছে? এফ বি সাইন আলফার মান এখান থেকে ইজিলি বের হয়ে গেল সামেশন অফ এফ ওয়াই থেকে। এখন আমি সামেশন অফ এফ এক্স নিলে আপনার এফ ই এর মান বের হয়ে যায়। তো এই অঙ্কটা দেখা গেল যে একটা পয়েন্টে মোমেন্ট নিলে হয়, বাকিটা সামেশন অফ এফ ওয়াই নিব, সামেশন অফ এফ এক্স নিব। সামেশন অফ এফ এক্স নিলে কার মান বের হয়ে যাবে? এফ ই এর মান বের হবে। কেন? এটার মান আসবে, এফ বি সি এর মান আসবে, আর এখানে যে কস আলফাটা ছিল এফ বি কস আলফার মান আসবে, আর হচ্ছে এফ ই এর মান আসবে। তো এখানে এই দুইটা অলরেডি আগে বের করে ফেলছি, তার অজানা আছে কোনটা? এফ ই। এটাই বের হয়ে গেল মান। তো এভাবে করে আপনার কি তিনটা জিনিস নিছি আমি। প্রথমে এই পয়েন্টের মোমেন্ট নিছি, তারপর সামেশন অফ এফ ওয়াই নিয়ে এফ বি এর মান বের করছি, তারপর সামেশন অফ এফ এক্স নিয়ে এফ ই এর মান বের করছি, শেষ। তো এই ম্যাথটা খাতায় করে আমাকে দেখাবেন, ঠিক আছে, মিলছে কিনা। তাহলে আমি দুইটা মেথড শিখালাম, একটা হচ্ছে ওভারঅল সব মোমেন্ট নিয়ে কিভাবে বের করতে হয়, আর ওভারঅল একটা মোমেন্ট নিয়ে আর বাকিগুলো সামেশন এফ এক্স এফ ওয়াই নিয়ে কিভাবে বের করতে হয়। এখানে ফিগারে যে ম্যাথগুলো আছে এগুলোর জন্য আপনার এই তিনটা বারের জন্য কিভাবে বের করতে হয়, কি বলে মেম্বার ফোর্স বের করতে হয়, এগুলো দেখাবেন আমাকে, ঠিক আছে? এগুলো এক্সারসাইজ প্রবলেম। এখানে সেকশন কাটা ফেলবেন, কাটা ফেলে এই তিনটার জন্য কিভাবে বের করতে হবে সেটা দেখাতে হবে। সো ইটস আপ টু ইউ। তো আপনাদের আইকিউ দেখি যে কেমন ম্যাথটা সলভ করতে পারেন কিনা। এদিকে কিন্তু রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে প্রথমে। তো রিঅ্যাকশন ফোর্স বের করলাম সাপোজ, তারপর আমি কোন সাইডটা নিব, এই সাইড নিব না এই সাইড নিব, আর নিলেও কিভাবে বের করবো এটা করে দেখাতে হবে, ঠিক আছে? এখানে আনসার দেওয়া আছে, আনসার মিলছে কিনা দেখবেন। আর আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটার জন্য অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, এখানে আর এক্সট্রা করে tan থিটা ইউজ করতে হবে না। তো এখানে আপনার ধরেন যে বিসি কাটা গেল, তারপর বি কাটা গেল, আর এই কাটা গেল, এইভাবে করে একটা ট্রাস কেটে ফেললেন। তো এই তিনটা মেম্বার ফোর্স কিভাবে বের করবেন আমাকে দেখাবেন সেকশন নিয়ে, ঠিক আছে? আনসার দেওয়া আছে। অথবা এই তিনটা মেম্বার ফোর্স বের করলেন আর এই দুইটা মেম্বার ফোর্স বের করলেন কেটে, ঠিক আছে? এইভাবে করে দেখাতে হবে। এখানে আরেকটা টাস আছে, এগুলো সলভ করতে হবে খাতায়, ঠিক আছে? সেকশন মেথড দিয়ে অ্যাপ্লাই করবে। আর এই সব টাস্কগুলো ইজি, খুবই ইজি। হ্যাঁ, প্রথমে আপনি রিঅ্যাকশন বের করে ফেলবেন, করার পর আপনাকে যেটাই দেখ না কেন, আপনাকে পরীক্ষায় একটা দিতে পারে, দুইটা দিতে পারে, বা তিনটা দিতে পারে। তো আপনাকে এমন ভাবে কাটতে হবে যেন কোন পয়েন্টে মোমেন্ট নিলে ওই ফোর্সটা বের করা যায় সেই জিনিসটাই মাথায় চলে আসে, ওইভাবেই কাটতে হবে, ঠিক আছে? আর কাটতে হবে তিনটা ফোর্স যেন আসে। আপনি চাইলে কিভাবে কাটতে পারে, চাইলে এটাকে এভাবেও কাটতে পারে, চাইলে এটাকে এভাবেও কাটতে পারে, যেন সর্বোচ্চ তিনটা ফোর্স আসে। তো এই ছিল আপনাদের আজকে ট্রান্সেকশন মেথড নিয়ে। ওভারঅল পাশায় প্র্যাকটিস করেন, না পারলে সেটা নিয়ে ক্লাসে ডিসকাস হবে, এই আর কি, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে চলে আসবো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং ভেরি ডিস্ট্রিবিউটেড লোড এবং পিন লোড দিয়ে যে ম্যাথগুলো করতে হয়, কিভাবে রিঅ্যাকশন ফোর্স করতে হয়, এবং কিছু পুলির অঙ্ক নিয়ে আমরা নেক্সট ক্লাসে হাজির হব, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন।